এক্ষেত্রে যেটা আপনারা বলেওছেন যে মাত্র 18 দিন, সুনিতা উইলিয়ামসের ক্ষেত্রে যেটা ছিল প্রায় 8.5 মাস। সুতরাং 18 দিনে খুব একটা যে ভীষণ ক্ষতি হয়ে গেছে পেশি মানে মাসল বা আমাদের বোন স্ট্রাকচার বা যে হাড়ের খাঁচাটা রয়েছে সেরকম নয়। সুতরাং ধরা যাচ্ছে যে তাদের শারীরিকভাবে তারা মোটামুটি সুস্থ আছেন, এবং তারা যে সুস্থ আছেন তা কিন্তু এর মধ্যে বিজ্ঞানীরা বুঝে গেছেন, কেননা ভেতরের সঙ্গে কথাবার্তা তাদের কিন্তু চালু আছে, তারা কিন্তু জানিয়েছে তারা কি অবস্থায় আছেন, সবাই ঠিক আছেন কিনা। সুতরাং সেই দিক থেকে আমার মনে হয় আমাদের কোনো চিন্তার কারণ নেই, কোনো উদ্বেগের কারণ নেই এই মুহূর্তে। তবে এই পুরো প্রক্রিয়াটার মধ্যে দেখছেন যে কি সুচারুভাবে একেবারে সুনিয়ন্ত্রিতভাবে এই ঘটনাটা ঘটছে। ক্রু ড্রাগন উঠে পড়েছে জাহাজের উপরে, শ্যানন জাহাজের উপরে, আস্তে আস্তে তাকে তার যে রিসেপ্টর, যে একটা রিং, কালো রঙের রিং এর ছবি আমরা দেখছি, তার উপরে দেখুন হাইড্রোলিক ক্রেন দিয়ে আস্তে 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 করে নামানো হচ্ছে, এখনো তার গা থেকে জল ঝরছে। সুতরাং এটা অভূতপূর্ব মুহূর্ত। মানে আমার মনে হয় সারা পৃথিবীতে, বিশেষ করে ভারতবর্ষে কত কোটি মানুষ যে এই দৃশ্যটি দেখে তারা আনন্দে উচ্ছ্বসিত হয়ে পড়ছেন। এবং দেখুন আস্তে 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 সেই যে ক্যাপসুলটা সেটা একটু উঠিয়ে আবার সঠিকভাবে বসানো হবে, এই বসানো হচ্ছে আবার। আর তারপরে আস্তে আস্তে যারা আছেন তারা এই হ্যাচ খুলে দেখবেন। হ্যাচটা আপনারা দেখতে পাচ্ছেন সামনে আমাদের স্ক্রিনে, ওই হ্যাচটা মোটামুটি দেখা যাচ্ছে, এটা চৌকোনোর মতো যে কালো রেখা দিয়ে, সেইটা খুলে তারপরে তার ভেতরের অবস্থা জানা যাবে পুরোপুরি। একটা কিন্তু ডক্টর দুয়ারি, এইটা ছবিটা থেকে বোঝা যাচ্ছে এই যে ক্যাপসুল, একেবারে সাদা ধবধবে ক্যাপসুল, এইটা যখন বায়ুমণ্ডলে প্রবেশ করেছে কি তীব্র ঘর্ষণ এবং কার্যত আগুন ধরে গেছিল, যার জন্য বিভিন্ন জায়গায় রংটা চটা বলে মনে হচ্ছে। সেই সময়টা ঠিক কি হয়েছিল এইটা যদি একটু ব্যাখ্যা করেন। হ্যাঁ, দেখুন আবহাওয়ামণ্ডলে যখন পুরোপুরি প্রবেশ করে এই প্রচন্ড তীব্র গতিবেগে, তখন বাতাসের কণিকার সঙ্গে ঘর্ষণে, আবহাওয়ার সঙ্গে ঘর্ষণে প্রচন্ড উত্তাপ সৃষ্টি হয়। মানে বিজ্ঞানীরা দেখেছেন মোটামুটি 1600 থেকে 2000 বা 2100 ডিগ্রি সেন্টিগ্রেড, কখনো কখনো যদি আরো বড় হয় 3000 অব্দি হয়ে যেতে পারে। কিন্তু এক্ষেত্রে অতটা না হলেও ওই উত্তাপে 2000 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি উত্তাপে সমস্ত কিছু পুড়ে ছারখার খাক হয়ে যাওয়ার কথা, যদি সেটা স্বাভাবিক সাধারণ জিনিস থাকে। কিন্তু এখানে বিশেষ তাপ নিরোধক একটা বর্ম রয়েছে, কিন্তু তার উপরে যে রং ছিল সাদা ধবধবে রঙের, আপনারা দেখতে পাচ্ছেন আগুনের উত্তাপে সেটা পুড়িয়ে কেমন খয়েরি রঙের হয়ে গেছে। এ থেকেই বোঝা যায় যে পাঠানোর সময় যখন চিন্তা ছিল সঠিকভাবে উৎক্ষেপণ হবে কিনা, তার যাত্রা ঠিক থাকবে কিনা, ফিরে আসাটা আরো বেশি কিন্তু ক্রিটিক্যাল। কেন এই সময় যে উত্তাপ সৃষ্টি হয়, সেই উত্তাপে আমরা দেখেছি এর আগেও অনেক বড় দুর্ঘটনা, দুঃখজনক দুর্ঘটনা ঘটে গেছে। সেটা সেই পর্যায়ে পেরিয়ে এসেছে সফলভাবে এই ড্রাগন ক্যাপসুল। 4 জন মহাকাশচারীরা এখন শুধু সময়ের অপেক্ষা, তারা কেমন আছেন আমরা জানতে পারবো কিছুক্ষণের পরে, এবং পরবর্তীকালে জানতে পারবো তাদের পরীক্ষা কিভাবে হয়েছে, তারা শারীরিকভাবে কতটা সমর্থ আছেন। যেগুলো মনে রাখবেন, যে তথ্যগুলো কিন্তু ভারতের মহাকাশ বিজ্ঞানের ক্ষেত্রে বিরাট বিরাট কাজে আসবে। কেন আমরা জানি 2027 সালের প্রথম দিকেই পাঠানো হবে গগনযান। সেই গগনযানে এখনো অব্দি ঠিক হয়েছে 2 জন গগনযাত্রী বা মহাকাশচারী থাকবেন। তার সঙ্গে থাকবে একটি হিউম্যানয়েড যার নাম ভিওম মিত্র। তারা 4 থেকে 4.5 দিন পৃথিবী থেকে 400 কিলোমিটার উচ্চতায় পৃথিবীকে প্রদক্ষিণ করবেন, করে ফিরে আসবেন আবার পৃথিবীতে। এক্ষেত্রে আমরা ঠিক করা হয়েছে অ্যারাবিয়ান সিতে তারা স্প্ল্যাশ ডাউন করবেন, ভারত থেকে যাচ্ছেন। এবং আর গোটা 10 বছরের মধ্যেই ইন্ডিয়ান স্পেস স্টেশন হতে চলেছে, যেখানে পাকাপাকিভাবে বেশ কিছুদিনের জন্য অনেক মহাকাশচারী, অনেকে মানে 4 জন হোক, 2 জন হোক, 3 জন হোক, যেটা পরবর্তীকালে জানতে পারবো, তারা বসবাস করবেন। সুতরাং তাদের ক্ষেত্রে যে অসুবিধা দেখা দিতে পারে, সেই অসুবিধা যাতে না হয় তারই পরীক্ষা কিন্তু দিয়ে এলেন শুভাংশু শুক্লা। সুতরাং সব দিক থেকে, বৈজ্ঞানিক দিক থেকে, প্রযুক্তিগত দিক থেকে, আর আমাদের আবেগের দিক থেকে ভারতবাসীদের কাছে নিঃসন্দেহে আবেগের। তার কারণ যে জায়গায় আপনি বলছেন ডক্টর দুয়ারি, এরপরে আমরা দেখব যে মহাশূন্যে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের পাশাপাশি ইন্ডিয়ান স্পেস স্টেশন তৈরি হচ্ছে। নিঃসন্দেহে গর্বে বুক ভরে যাচ্ছে।